কিয়ামতের শুরু হবে এমন একটি ভয়ঙ্কর শব্দ দিয়ে, প্রথম ফুৎকার দিয়ে। এই সিঙ্গার ফু দিবে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম, যিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ওই সাত আসমানের উপরে। ফুৎকার শুরুর মুহূর্তে আকাশ কেঁপে উঠবে, সূর্য স্নান হয়ে যাবে, পর্বত ধুলোর মতো উড়ে যাবে, সমুদ্র আগুনের মতো জ্বলে উঠবে এবং গর্জে উঠবে। মানুষ নিজের কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ করে এই ভয়ঙ্কর শব্দ পৃথিবীর প্রতিটি প্রাণীকে কাঁপিয়ে দিবে। এই ফুৎকারে সমস্ত জীবিত প্রাণী মারা যাবে, পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, মানুষ আতঙ্কে দিক বিদিক ছুটবে, দুনিয়া হয়ে যাবে ধ্বংসস্তূপ, নীরব, মৃত ও জনশূন্য। প্রথম ফুৎকারে দুনিয়ার সব জীবিত মানুষ শেষ হয়ে যাবে এবং জীবিত প্রাণী সকল কিছুই মারা যাবে। অতঃপর অনেক পরে পৃথিবীর ফুৎকার মানুষ কবর থেকে উঠবে, যা হবে হিসাবের দিন শুরু। প্রথম ফুৎকা দেওয়া শুরু হওয়া মাত্রই দুনিয়ার শেষ দিন শুরু হবে। হঠাৎ করেই মানুষ থাকবে নিজের কাজে ব্যস্ত, কেউ ব্যবসা করবে, কেউ খেলবে, কেউ ঘুমাবে, কেউ বিয়ের মজলিসে, কেউ বাজারে। হঠাৎ করে আকাশ যেন থমকে যাবে। সেদিন তোমরা দেখবে প্রত্যেক দুধপোষা মা শিশুকে ফেলে দিবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে, আর মানুষকে মাতাল মনে হবে অথচ তারা মাতাল নয়। অতঃপর হঠাৎ একটি শব্দ, এটি একটি ভয়ঙ্কর ফুৎকার, একটি ভয়ঙ্কর ফুৎকার যা মহাকাশের সব স্তর ভেদ করে পৃথিবীতে আঘাত করবে। এটি এমন একটি শব্দ যাতে পর্বত ভেঙে যাবে, সমুদ্র উতলে উঠবে, আকাশ চিরে যাবে, এক মুহূর্তে দুনিয়ার সব কিছু থেমে যাবে, শিলাখণ্ডগুলো ধুলোর মতো হয়ে যাবে, পাহাড় উড়িয়ে দেওয়া হবে তুলোর মতো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্র যেন আগুনে রূপ নেবে, অগ্নিগিরি, লাভা ও পানির বিস্ফোরণ পৃথিবীকে কাঁপিয়ে তুলবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আকাশের স্তরগুলো ফেটে যাবে, তারা খসে পড়বে, সূর্য অন্ধকার হয়ে যাবে, পৃথিবী কেঁপে উঠবে, মাটি নিচ থেকে গর্জন করবে, বিল্ডিং, বাড়িঘর, শহর সবকিছু নিমিষেই ধ্বংস হয়ে যাবে। মানুষ দৌড়াবে, কিন্তু কোথায় যাবে? ডান দিকে আগুন, বাম দিকে বজ্রপাত, আকাশ কাঁপছে। তারপর মানুষ উপলব্ধি করবে, আজ হলো সেই দিন, দুনিয়ার শেষ দিন, পৃথিবী ধ্বংস হওয়ার দিন, কিয়ামতের প্রথম ফুৎকার তখনই। মানুষের চোখ ভয়ে অন্ধ হয়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু আর বন্ধুকে চিনবে না, সম্পদ, টাকা, নাম সব অর্থহীন হয়ে যাবে। একদল মানুষ চিৎকার করবে, আমার রব, আমাকে একটু সময় দাও, আমরা আমল করব। কিন্তু সময় শেষ। সিঙ্গার প্রথম ফুৎকারে জীবন থেমে যাবে, প্রত্যেক জীব, মানুষ, পশু, জিন সব মৃত্যুবরণ করবে, এমনকি ফেরেশতারাও ভয় পাবে। প্রথম ফুৎকারে দুনিয়ার সব প্রাণী মারা যাওয়ার পর পৃথিবী থমকে নিস্তব্ধ, মৃত, ফাঁকা। কত বছর এভাবে থাকবে সেটা কেবল আল্লাহ জানে। অতঃপর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, ফু দাও দ্বিতীয়বার। এটাই হলো দ্বিতীয় ফুৎকার। মানুষরা হঠাৎ করে কবর থেকে উঠে দাঁড়াবে, মাটির নিচ থেকে, সাগরের তলদেশ থেকে, যেখানে যেভাবে মারা গেছে সবাই পুনরুদ্ধিত হবে। মানুষ হতবাক হয়ে চারদিকে তাকাবে, মানুষ মনে করবে, আমরা কি মাত্রই ঘুম থেকে উঠলাম। তারা বলবে, হায় আফসোস, কেন কবর থেকে আমাদের তুললে? মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো এক বিশাল ময়দানে জড়ো হবে, হিসাবের জন্য সবাই অপেক্ষা করবে, ধনী গরিব, রাজা নবী কেউই ব্যতিক্রম নয়। কিয়ামতের সেই ময়দানে সূর্য খুব কাছে আসবে। হাদিসে আছে, সূর্য মানুষের মাথার উপর এবং নিচে নেমে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো বুকে, কারো কানে, কারো ঘামে ডুবে যাবে পুরো দেহ। অতঃপর শুরু হবে আল্লাহর আদালত, এরপর শুরু হবে হিসাব নিকাশ, আমলনামা, সেতু, সিরাত বা জান্নাত, জাহান্নাম। দ্বিতীয় ফুৎকার মানব ইতিহাসের সবচেয়ে জামায়াতের সূচনা। দ্বিতীয় ফুৎকার হলো সেই মুহূর্ত যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার সিঙ্গা বাজাবেন, তখন মৃতরা কবর থেকে জীবিত হয়ে উঠবে, সবাই আল্লাহর নামে হাজির হবে, সূর্য মাথার উপরে নামবে, মানুষ ভয় ও আতঙ্কে দাঁড়িয়ে থাকবে হিসাব নিকাশের অপেক্ষায়। এই দিন ঠিক হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। পৃথিবী বদলে যাবে নতুন ভূমিতে, পুরো পৃথিবী হবে সমতল,
উঁচু নিচু কিছুই নেই, পাহাড় নেই, গাছ নেই, এক বিশাল লাল বালুকণাময় মরুভূমি, যেখানে থেকে মানুষ উঠে দাঁড়াবে। দ্বিতীয় ফুৎকারের পর যখন সবাই পুনরুদ্ধারিত হবে, তখন পৃথিবী কেঁপে উঠবে। হাদিসে আছে, মানুষ উঠবে যখন সমুদ্রের ঢেউয়ের সাথে ঢেউ আছে। মানুষ চিৎকার করবে, হায় আফসোস, কে আমাদের কবর থেকে তুললো। এটা এমন এক সকাল যেখানে সূর্য পৃথিবী থেকে উঠবে না, বরং আল্লাহর নূর আসমান জমিন ভরিয়ে দেবে। মানুষ বুঝতে পারবে না এটা সকাল না বিচার দিবসের ঘোষণা। ভয়, আতঙ্ক, হতবুদ্ধি অবস্থা। মানুষ উঠে দাঁড়াবে নগ্ন, খালি পায়ে, আমর অবস্থায়। কেউ কাউকে চিনবে না, লজ্জাবোধ থাকবে না, কারণ সবাই শুধু এক ভয়ের পাগল। আল্লাহ, আজ আমাদের আদালত শুরু। আজ আল্লাহর আদালত শুরু হবে। ফেরেশতারা আহ্বান করবে, চারদিকে ফেরেশতার ধারাবাহিক ঘোষণা, হাসরের ময়দানে এগিয়ে চলো। মানুষ লাখে লাখে এদিকে জামায়াত হবে। পাহাড়, সাগর কিছুই বাধা হয়ে দাঁড়াবে না, সমতল ভূমি সবকিছুই গিলে নেবে। সেদিন বাতাসও থমকে যাবে। পুনরুদ্ধারে সেই সকালের বাতাস না গরম না ঠান্ডা, বরং এক অনুভূত ভারী অনুভূতি, যা মানুষের বুক কাঁপবে। তৃতীয় ফুৎকার বলতে বোঝানো হয় দ্বিতীয় ফুৎকারের পর মানুষকে পুনরুত্থান, মুহূর্তে সকাল। এই দিন মানুষ কবর থেকে জীবিত হবে। বিশাল সমতল ভূমি জড়ো হবে, আল্লাহর আকাশ নূরে আলোকিত হবে, সূর্য খুব কাছে আসবে। মানুষ আতঙ্কে দাঁড়িয়ে থাকবে, শুধু হিসাবের অপেক্ষায়। এই চ্যানেলটির শুধু ইসলামিক ভিডিও পাবেন, ইমান এবং একিনের কথা হবে। এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে ঘুরে আসবেন। যদি আর একটি ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।